মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। চলেছে এই জন্য মূলত নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। স্পুটনিক যখন মহাকাশে উড়ল, সারা পৃথিবী রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ল। যে স্কুলে, যে বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা শেখানো হয় না, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেলল। আবার যে মাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে গেল, চীনা ভাষা শেখার ধুম লেগে গেল। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই, সে ভাষা যত জটিলই হোক না কেন। জাতি এগুলে ভাষা এগোয়। ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচারকর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। আমরা যখন মাতৃভাষায় কথা বলি, তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা। এরকম একটি ভাষা প্রথম শ্রবণে হোক না কেন, তা একদিন তার প্রাথমিক স্তর পার হয়ে বহু দেশের, বহু মানুষের অত্যন্ত নমস্য ভাষায় পরিণত হতে পারে, যদি জাতি পৃথিবীর কাছে কিছু উপহার দিতে পারে। যদি সেই ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা, যদি সেই ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে।